টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। আগামী 31শে জানুয়ারি শুরু হবে মুসলিম বিশ্বের বড় এই ইজতেমার আসর। সেই ইজতেমা উপলক্ষে কিন্তু এখানে সব ধরনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশাল মঞ্চ এবং মঞ্চের কাজ করছেন এখানে যারা ইজতেমার সাথী ভাইয়েরা আছেন, তারা আসছেন, ইজতেমার কাজ করছেন। আমরা সেই বিষয়গুলো সরাসরি দেখানোর জন্য ডেইলি সানে আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা দেখতে থাকুন। আমরা একটু দেখাবো এই ইজতেমার ময়দান ঘুরে যে আসলে মানুষের ইজতেমা নিয়ে যে প্রস্তুতি তা একটু দেখানোর চেষ্টা করব। এখানে দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে যারা এসেছেন তারা সবাই কিন্তু নিজ উদ্যোগে এসেছেন এবং কাকরাইলের যে ইজতেমার উপলক্ষে যে কাকরাইলের যে মার্কাজ মসজিদ, সেখান থেকে কিন্তু তারা এখানে জামাতের উদ্দেশ্যে এসে তারা নিজেরাই শ্রম দিয়ে কাজ করছেন। এখানে আসলে কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হয়নি যে শ্রমিকরা কাজ করবেন। এখানে মূলত যারা তাবলিগের সাথী ভাইরা আছেন তারাই কাজ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব কাজের সর্বশেষ পরিস্থিতি এবং সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ইজতেমার সবশেষ পরিস্থিতি। আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু যে মঞ্চের কাজও কিন্তু চলছে। এখানেই কিন্তু ইজতেমার মাঠের যে মঞ্চ, সেই মঞ্চ তৈরি হচ্ছে। আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, প্রস্তুতি আসলে কত দূর হয়েছে তাও একটু জানার চেষ্টা করব। দর্শক এখানে যারা আছেন তারাই কিন্তু সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন ইজতেমার ময়দান সাজানোর জন্য এবং তারা সবাই নিজ উদ্যোগে কাজ করছেন। আমরা এখানে যারা আসছে তাদের সাথে একটু কথা বলবো। ইজতেমার ময়দানে আসছেন, আপনি আসলে কি উদ্দেশ্যে আসা এবং নিজেরাই কাজ করছেন এটা নিয়ে যদি একটু বলতেন। এখানে আসা হচ্ছে আমাদের মূলত যে প্যান্ডেলের কাজ চলছে, এখানে স্টেজের কাজ চলছে। তো আমরা নরসিংদী থেকে আসছি। এখানে বিভিন্ন জেলা থেকেই বিভিন্ন ধরনের লোক আসছে, পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে আসছে আর কি। বাস দিয়া, ট্রাক দিয়া, প্রাইভেট দিয়া বিভিন্নভাবে আসছে। এই যে পাশ গাড়তেছি, তারপরে উপরে পাইপ বানতেছি, এই যে আপনার যেই চটগুলা এগুলা টানাইতেছি, স্টেজগুলা করতেছি আর কি। দর্শক আমরা কথা বলার চেষ্টা করেছি এখানে এসেও যারা এখানে দায়িত্বরত আছে তাদের কাছে, যে এবারের ইজতেমা শুরু হবে কিন্তু 31শে জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। সেই ইজতেমা উপলক্ষে কিন্তু সবাই এখানে প্রস্তুতি নিচ্ছেন। জি, একটু কথা বলি আপনার সাথে। আপনারা তো ইজতেমা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছেন, সবাই নিজ উদ্যোগে কাজ করছেন। কি কি কাজ করছেন একটু যদি বলতেন। আমরা কাজ করছি, ওই যে বাস করছি এখানে, আর এখন ইমামের প্যান্ডেল বাঁধতেছি। আমরা আজকে আসি, সকালে আসছি, আবার বিকেলে চলে যাব। কেমন লাগছে এত বড় একটা আয়োজনে কাজ? না, ভালোই লাগছে, সুন্দর, আনন্দের উপর কাজ করতেছি। আল্লাহর শুকরিয়া যে কবুল করে। একটু কথা বলি, ইজতেমার ময়দানে আসছেন আপনারা কাজ করতে, কাজের জন্য আছি। কেমন লাগতেছে কাজ করার সুযোগ? মনে অনেক শান্তি পাইতেছি, কাজ করতে আরো মনে চাইতেছি। কি কি কোদালের কাজ করতেছি, কাতার মধ্যে হয় যায় মুসল্লিরা নামাজ পড়ে, নামাজের কাতার সোজা করার জন্য লাইন কাটতেছি কোদাল দিয়ে। এত বড় একটা আয়োজন, এখানে কোনো শ্রমিক কাজ করে না, আপনারাই কাজ করতেছেন? আমরাই কাজ করছি, 10 জনে কাজ করতেছি, হাজার হাজার জনতা এখানে কাজ করবে ইনশাআল্লাহ। দর্শক যেমনটা শুরুতে বলছিলাম যে এত বড় একটি আয়োজন, 175 একরের যে বিশাল ইজতেমার ময়দান, ইজতেমার মাঠে যারা কাজ করছেন তারা কিন্তু সবাই নিজেরা নিজ উদ্যোগে কাজ করছেন। এখানে কিন্তু কোনো শ্রমিক কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেজের যে কাজ চলছে তা একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে। এখানে সবাই কিন্তু নিজেরা নিজ উদ্যোগে সবাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। দর্শক আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা ইজতেমার ময়দান থেকে আপনাদেরকে যুক্ত করেছি। এখানে ইজতেমার ময়দানে যে আগামী 31 জানুয়ারি ইজতেমার যেই এবারের ইজতেমা শুরু হবে, সেই ইজতেমার কিন্তু সবশেষ প্রস্তুতি চলছে।
তারপরেরটা বলেন। দর্শক, আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। টঙ্গীর যে তুরাগ তীরের যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমাকে নিয়ে কিন্তু আবার বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সংঘর্ষে কিন্তু এখানে ইজতেমার সাথে ভাই কয়েকজন শহীদ হন, মারা যান এবং সেই প্রেক্ষিতে কিন্তু ইজতেমা নিয়ে দুই পক্ষই কিন্তু আসলে কঠোর অবস্থানে ছিল। সবশেষ জুবায়েরপন্থীরা তারা যে ইজতেমার যে মূল নিসাব, তাদের পক্ষ থেকে কিন্তু আজকের এই আয়োজন চলছে এবং 31শে জানুয়ারি থেকে এই আয়োজন এই ইজতেমা শুরু হবে এবং তা শেষ হবে 2 জানুয়ারি। এখানে শুরুর দিকের একদম মঞ্চের সামনের দিকের কিন্তু সামিয়ানা টানানোর কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি সামিয়ানা কিন্তু টানানো হয়েছে, আরও কিছু সামিয়ানা টানানোর কাজ চলছে। এখানে যারা আসছেন তাদের সাথে কথা বলেছি আমরা, তারা জানিয়েছেন যে তারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং শুধুমাত্র ইজতেমার ময়দানে কাজ করার জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। দর্শক, আপনাদেরকে ইজতেমার ময়দান থেকে যুক্ত করেছিলাম। এখানে যে ইজতেমা শুরু হচ্ছে তার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা থাকবেন ডেইলি সানের সঙ্গে, আমরা আবারও যুক্ত হব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টঙ্গীর তুরাগ তীর থেকে ইজতেমার মাঠের সবশেষ অবস্থা।